ক্রিকেট ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা চিরকালের জন্য অমর হয়ে যায়। 2011 সালের সেই রাত আর মাহি ভাইয়ের সেই ছক্কা কোটি কোটি ভারতীয়র মনে গেঁথে আছে। MS ধোনি যখন অবসর নিলেন তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল, টিম ইন্ডিয়ার পরবর্তী ফিনিশার কে হবেন, কে নেবে সে দায়িত্ব, কে সামলাবে শেষের ওভারে সেই পাহাড় প্রমাণ চাপ। অনেক নাম এসেছিল কিন্তু কেউ টিকতে পারেনি। অবশেষে ভারতীয় ক্রিকেট পেয়েছে এমন একজনকে যার শিরায় শিরায় বইছে বরফের মতো ঠান্ডা রক্ত। নাম রিঙ্কু সিং। সাফল্যে চূড়ায় পৌঁছানোর রাস্তাটা রিঙ্কু সিং এর জন্য মোটেই সহজ ছিল না। আলিগড়ের এক অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ছেলেটার বাবা মানুষের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতেন। অভাবের সংসারে একটা সময় রিঙ্কুকে ঝাড়ু দেওয়ার কাজও করতে হয়েছিল, কিন্তু তার চোখ ছিল 22 গজের স্বপ্ন। সে জানতো একদিন তার ব্যাটই সব জবাব দেবে, আর সেই স্বপ্নের প্রথম বড় ধাপ ছিল কলকাতা নাইট রাইডার্স। KKR তাকে ভরসা দিয়েছিল, আর রিঙ্কু সিং সেই ভরসার মর্যাদা রেখেছিল একদম সুদে আসলে। 9 এপ্রিল 2023, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জেতার জন্য শেষ 5 বলে দরকার 28 রান। ক্রিকেট পণ্ডিতরা KKR এর হার নিশ্চিত ধরে নিয়েছিলেন, কিন্তু ক্রিজে তখন দাঁড়িয়েছিল রিঙ্কু সিং। জস দয়ালের প্রথম বল ছক্কা, দ্বিতীয় বল ছক্কা, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ 5 বলে 5টি ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সিং প্রমাণ করে দিলেন অসম্ভব বলে ডিকশনারিতে কিছু হয় না। এই একটা ওভার শুধু KKRকে ম্যাচ জেতায়নি, জন্ম দিয়েছিল বিশ্ব ক্রিকেটের এক নতুন ফিনিশারকে। অনেকেই ভেবেছিলেন ওটা হয়তো নিছকই ফ্লুক ছিল, কিন্তু রিঙ্কু সিং প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু ফ্র্যাঞ্চাইজের ক্রিকেটের হিরো নন, টিম ইন্ডিয়ার নীল জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন চাপের মুখে তিনি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে বড় গুণ ছিল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তিনি থাকতেন বরফের মতো শান্ত। আজ রিঙ্কু সিং এর ব্যাটিংয়েও আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি। বোলারদের চোখে চোখ রেখে কোনো নার্ভাস সেন্সে ছাড়াই মাঠের বাইরে বল পাঠানোটা রিঙ্কু সিং এর যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। মাহি ভাইয়ের সেই বিশাল জুতোয় পা গলানোর মতো প্রতিভা কি সত্যি রিঙ্কু সিং এর আছে? সময় হয়তো এর উত্তর দেবে, তবে বর্তমান পারফরমেন্স বলছে টিম ইন্ডিয়ার ফিনিশিং এর ভবিষ্যৎ একদম সুরক্ষিত হাতেই রয়েছে। আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিং কি পারবে সর্বকালের সেরা ফিনিশার হতে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।